রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমি চাই। বাংলাদেশী সেবা পার্টি সত্যের রাজনীতি করতে চায় এবং সেই রাজনীতিতে তারা আপনাদের সকলের সাপোর্ট চায়। আমি আপনাদের সামনে দেশের আমাদের যে করুণ অবস্থা এখন আমরা দেখছি, এই রমজান মাস 2015 সালে দুটি আয়াত আপনাদের সামনে আমি রাখব। আমি আপনাদেরকে বলবো না যে এই দুটি আয়াত আমাদের সরকার মেনে সেই মতে ফায়সালা করুক, কিন্তু বাংলাদেশী সেবা পার্টির একটি আশা রয়েছে, কখনো সৎ লোকেরা যদি ক্ষমতায় বসে তাহলে তারা এই দুটি আয়াত নিয়ে চিন্তা করবে এবং সেই মতে তারা বাংলাদেশের সংবিধানে যেমন কোরআনের অনেকগুলি কথা রয়েছে, সেই সাথে এই দুটি আয়াতও সেখানে সংযোজন করা যাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা দিয়েছেন 4 নম্বর সূরা নিসা এর আয়াত নম্বর 18। এখানে আল্লাহ বলছেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন যে তাদের জন্য কোনো তওবা নেই যারা সমানে গুনাহ করতে থাকে। এমত অবস্থায় একটি মানুষ সে দুর্নীতি করে, এরপরে তওবা করে, আল্লাহ বলছেন যারা সমানে দুর্নীতি করতে থাকবে আর তওবা করতে থাকবে তাদের তওবার দরজা বন্ধ হয়ে গেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন তাদের ধরা দেয়, ক্বালা ইন্নী তুবতু আন, এই নরপিচাস, এই দুর্নীতিবাজ, এই দুষ্কৃতিকারী তখন বলে আমি তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কিন্তু তাদের মৃত্যু আল্লাহ বলছেন কাফিরি মৃত্যু হয়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মর্মান্তিক শাস্তি তৈরি করে রেখেছেন। যারা মনে করবে, যে সমস্ত ধর্ম যাজকেরা বলবে মৃত্যুর সময় দুর্নীতিবাজদের তওবা কবুল হয়, এই ধর্ম যাজকরা সবাই হচ্ছে মুশরিক। একদিকে তারা বড় লোকদের টাকায় লালন পালন হয়, অতীতেও সেই হারুনুর রশিদ, মামুনুর রশিদের যুগে বাগদাদে হয়েছিল। তারা বলতো আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সেই ইবলিস এবং শয়তান সিফাতের সেই মুশরিক বক্তারা তৎকালীন সময় এই কথা বলতো যে দেশ প্রধান হলো আল্লাহ তাআলার ছায়া। আজও ঠিক এই ধরনের মৌলবাদ আমাদের দেশে আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? এই কোরআনের আয়াতের বিপক্ষে এই মুশরিক মৌলবীদেরকে আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এই লোকগুলির মৃত্যুর সময় তওবা করাতে আল্লাহ বলছে এরা কাফিরি মওত মরবে, এদের মৃত্যু হচ্ছে কুফরির মওত। যারা আপনার এবং আমার মতবাদের উপরে মানুষের বানানো মতবাদ প্রচার করবে তারা সবাই মুশরিক। আর প্রত্যেকটি দেশে এই ধরনের ধামাধরা মৌলবীদের অভাব নেই, সব দেশে পাওয়া যায়, আমাদের দেশে একটু বেশি পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটি আয়াত আপনাদের সামনে আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে রাখতে চাই। 5 নম্বর সূরা আল মাইদা এর 45 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি মানুষের জন্য এই কোরআনের ভিতরে আইন লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা অনুরূপ জখম। অতঃপর কেউ যদি ক্ষমা করে তাহলে সেটা কাফফারা হিসেবে ধরে নেওয়া হবে। আর আল্লাহ যে বিধান দিয়েছেন, যে তাওরাত নাজিল করেছেন, সেই আইন মতে যারা ফয়সালা দেয় না তারা সবাই জুলুমবাজ। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি বাংলাদেশের ভাই বোনদেরকে বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, শহীদ রাজনকে যেভাবে হত্যা করা হলো, তাকে যেভাবে শহীদ করা হলো, তাতে আপনি সেই ভিডিও চিত্র দেখে অবশ্যই, যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনি ছটফট করছেন। আমি তো করছি। নির্মমভাবে তাকে যে অত্যন্ত কঠিন হৃদয় নিয়ে এই যে নির্মমতার সাথে যে টর্চার তাকে দেওয়া হলো, এবং 16 কোটি মানুষকে সে আল্লাহ হাফেজ বলে চলে গেল, এই শহীদ ছেলেটি কি দোষ করেছিল? কিন্তু যারা তার উপরে নির্মমতার সাথে যে বেত্রাঘাত করেছে, তারা আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে। স্কুলের ছাত্রী ক্লাস 5-এ পড়ে, তার শরীরে এইভাবে একজন শিক্ষক যদি মারে, তাহলে তার কি বিচার হতে পারে? শহীদ রাজনের হত্যাকারীদের কি বিচার চান আপনারা? ছোট ছোট শিশুদেরকে ধরে খুঁটির সাথে বেঁধে তাদেরকে মারা হচ্ছে, কখনো নোয়াখালীতে, কখনো অন্য অন্য এলাকায়। আর যারা এসব করছে তারা ঠিক বেদর্শে ঘুরে বেড়াচ্ছে। এরা মানুষ না, এরা সবাই ইবলিস এবং শয়তান। এদেরকে নিষ্ঠুর বলে লাভ নেই। এরা নীচ না, এরা বর্বর না, এরা হিংস্র না, এরা সবাই নরপশু। পিলখানাতে যে ঘটনা ঘটানো হয়েছে, বৈঠা দিয়ে যেভাবে মানুষ মারা হয়েছে, গ্রেনেডের মতো হামলা যেভাবে করানো হয়েছে, মরহুম শেখ মুজিবুর রহমানের সাথে যে ঘটনা ঘটেছে, মরহুম জিয়াউর রহমানের সাহেবের সাথে যে ঘটনা ঘটেছে, যারা ঘটাইছে তারা আজও সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এ জাতির বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভালো মন্দ বোঝার যে ক্ষমতা এই জাতির অন্তত নেই। কারণ হবে কি করে? খুনের নেশা যাদের ভিতরে রয়েছে, তাদের ভিতরে বুদ্ধি বিবেচনা কোত্থেকে আসে? দেশ যেখানে মানুষ মরছে, সেখানে আপনি উন্নতির গ্যারান্টি দিচ্ছেন, সেখানে বড় বড় কিছু অট্টালিকা প্রাসাদ তৈরি করা হচ্ছে। লাভ কি তাতে? যেখানে মানুষ বসবাস করবে, সেই মানুষই যদি সেখানে নিরাপদে না থাকে, তাহলে এই দেশ পৃথিবীর ইতিহাস থেকে মিটে যাবে এবং এই দেশ হবে সেই আইয়ামে জাহিলিয়াতের সেই লোকদের চারণভূমি। বর্বর জাতির দেশ হবে। কোরআনের ফয়সালা আপনাদের পছন্দ না, সমস্যা নেই। দেশের সংবিধান মতেও তো, আইন মতেও তো ফয়সালা দেওয়া যেতে পারে,
কিন্তু একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। মা বোনদের ইজ্জত যে দেশে মাহফুজ নেই, যে দেশে সুনাগরিক তৈরি করার কোনো সুপরিকল্পিত প্রচেষ্টা নেই, যেখানকার শিক্ষাঙ্গনে নকলে ছড়াছড়ি, যে দেশে বোনদের কোনো ইজ্জত নেই, যেখানে ইচ্ছা সেখানে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যেভাবে এই প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, এই দেশ কিভাবে গর্ব করবে বিশ্বের সামনে? বাংলাদেশী সেবা পার্টি শুধু শহীদ রাজনের খুনিদের বিচার চায় না, এদেশে যারা নির্মমভাবে মানুষকে মারছে, যারা বিনা কারণে মানুষকে খুন করছে, হত্যা করছে, শরীরে আঘাত দিচ্ছে, তাদের সকলের বিচার সুষ্ঠু আইন মতে হওয়া দরকার, সেটা বাংলাদেশী সেবা পার্টি চায়। সে হোক কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হোক কোনো কবি, সে হোক কোনো লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, যাদের ভিতরে মানুষকে মারার জন্য উস্কানি দেওয়ার স্পৃহা রয়েছে, তাদের সকলকে বিচার হোক এই মাটিতে। বাংলাদেশী সেবা পার্টি সেটা চায়। যারা অশ্লীলতাকে সমানে প্রয়োগ দিয়ে যাচ্ছে, যারা অনৈতিক কথাবার্তা বলছে, যারা মানুষকে খুন করছে, সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তাদের সকলের শাস্তি বাংলাদেশী সেবা পার্টি চায়। যারা ধর্ষণ করবে, নির্যাতন করবে, তাদের ভয়ানক শাস্তি হোক, সেটা আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে চাই। দেশের মানুষ, আজ রমাজানের মাস, এই রমাজান মাসে কারোর হাত পা কেটে দেওয়া হচ্ছে, কান কেটে দেওয়া হচ্ছে, খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হচ্ছে, কাউকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়া হচ্ছে, স্কুলের ছাত্র ছাত্রীদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে, তাদের শরীরে আঘাত করা হচ্ছে। বাংলাদেশ এই জন্যই হয়েছিল? যদি বাংলাদেশ এই জন্য হয়ে থাকে, তাহলে যারা এইসব করাচ্ছেন, যাদের শক্তিতে করানো হচ্ছে এবং করছে, তাদের জানা উচিত বাংলাদেশ এই জন্য হয়নি। খুনিদের দেশ না এটা, ডাকাত এবং লুটপাটকারীদের দেশ না এটা, নির্দয়, নিষ্ঠুর, নির্মম এবং বর্বর আর অমানবিক মানুষের দেশ না এটা, যারা অহংকারী এবং যারা হিংসুক তাদের দেশ না এটা। বাংলাদেশী সেবা পার্টি অসহায় মানুষের সহমর্মিতা চায়। যারা দুঃখ নিয়ে দেশে বসবাস করছেন, তাদের পাশে দাঁড়াতে চায়। আপনারা একটু চিন্তা করে দেখুন, ৪৩ বছর হয়ে গেল এদেশে আমরা এক গাছের তলায় বসে গল্প করতে পারি না, ইবাদতখানাতে আমাদের নিরাপত্তা নেই, যারা আমাদের রক্ষী তারা আমাদের জন্য ভক্ষক হয়ে আছেন। তো রক্ষকরা যদি ভক্ষক হয়, তাহলে সে দেশের অবস্থা কি হবে? বাংলাদেশী সেবা পার্টি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চায়, আপনাদের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলার এই দুটি আয়াত, এই আয়াত দুটির উপরে যদি আমল করা হয়, তাহলে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সবখানে মানুষ নিরাপদে, নিরাপত্তায় এবং আনন্দে জীবন কাটাতে পারে। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার বিধান ডিঙ্গিয়ে আপনি যত বিধানই মানেন না কেন, কখনো আপনি আমি রাজা হয়েও প্রজাদেরকে শান্তি দিতে পারবো না। আমাদের সবাইকে একটু চিন্তা করা দরকার। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।